আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট বাংলাদেশে নতুন করে হতে যাচ্ছে, সে 11 দলীয় জোটের যে আসন সমঝোতা, আজকে সে আসন সমঝোতা 300টির মধ্যে 250টি অলরেডি 100% ফাইনাল করে ঘোষণা দিয়ে দিছে। আর বাকি যে 50টি আসন, এই 50টি আসন রাখা হয়েছে দুইটি দলের জন্য। একটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর একটি হচ্ছে খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন। এই দুটি দলের জন্য 50টি আসন উচ্ছিষ্ট রেখে বাকি 250টি আসন সমঝোতা কমপ্লিট করে ফেলছে। এখানে যে 250টির মধ্যে যে দলগুলো কত আসন পেয়েছে এবং এই আসনগুলোর ফলাফল কি হতে পারে, আমরা আজকে সেই বিষয়ে একটু কথা বলবো। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী 250 আসনের মধ্যে পেয়েছে 180টি আসন, আর ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে 50টি ইসলামী আন্দোলনের জন্য রাখা হলে এখানে বাংলাদেশ খেলাফত আন্দোলনও ওইখানে ভিতরে রয়েছে। অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য 45টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য 5টি, মোট 50টি আসন রাখা হয়েছে। তারপরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসকে 20টি আসন দেওয়া হয়েছে। তারপর খেলাফত মজলিস বাংলাদেশকে দেওয়া হয়েছে 10টি আসন। এলডিপিকে দেওয়া হয়েছে 60টি আসন। তারপর এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। এর বাইরে আছে নেজাম ইসলাম পার্টিকে দেওয়া হয়েছে 2টি আসন। তারপর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি এবং আমার বাংলাদেশ পার্টিকে 3টি আসন দেওয়া হয়েছে। এখানে একটি দলকে কোনো আসন দেওয়া হয় নাই, অর্থাৎ এদেরকে 2টি আসন দেওয়া হয়েছে। কিন্তু জোটের স্বার্থে, যেহেতু আসন নিয়ে একটু ক্রাইসিস হচ্ছে বেশি দল হওয়ার কারণে, ওই 2টি আসন জাকফা, যে 2টি আসন দেওয়া হয়েছিল জাকফাকে, ওই 2টি আসন জোটের স্বার্থে ছেড়ে দিছে। ওরা কোনো আসনে নির্বাচন করতেছে না, জোটের স্বার্থে ছেড়ে দিয়েছে। ওদেরকে অন্য একটা সাইড দিয়ে কী করা হবে, খুশি করা হবে। আপাতত ওরা ওই যে 2 আসন পাইছে ওগুলো জোটকে ছাড় দিয়েছে। এখন দর্শক কথা হচ্ছে, আজকে যেই 300 আসনের ঘোষণা, এখানে 250টি কনফার্ম করা হয়েছে। বাকি 50টি ইসলামী আন্দোলনগুলো এখনো 100% ফাইনাল না, অর্থাৎ তারা আগামীকাল বা পরশু দিন মানে ওদের ফাইনাল ডিসিশন জানাবে। তো ওদের জন্য, ওদের সাথে রয়েছে খেলাফত আন্দোলনও। তো খেলাফত আন্দোলনের জন্য 5টি, ইসলামী আন্দোলনের জন্য 45টি মোট রেখে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলন যদি এদের সাথে না আসে বা একলা চলো বা বিএনপির সাথে চলে যায়, তখন কি হবে? তখন ওই যে 50টি আসন রাখা হয়েছে, এগুলো আবার জামাত ইসলামী এবং বাকি দলগুলোর মধ্যে সমঝোতা করে নেওয়া হবে। অর্থাৎ এই 250টি কনফার্ম হয়ে গেছে। ইসলামী আন্দোলন যদি আসবে এটা হয়তো বা 80%, কিন্তু না আসলেও ওগুলো এদের এখানে এডেড করে দেওয়া হবে। এখানে আমরা বিশ্লেষণ করে আজকের নমিশনের মধ্যে, আসন সমঝোতার মধ্যে বিশ্লেষণ করে যতটুকু পাচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামীকে যে 180টি আসন দেওয়া হয়েছে, বাংলাদেশের স্বাভাবিক আসন সিস্টেমে হচ্ছে অর্ধেক আসনে যদি কেউ নির্বাচিত হয়ে আসতে পারে, ওই দল জয়ী হিসেবে, অর্থাৎ ওই দল সরকার গঠন করে। এখন জামায়াত ইসলামকে 180 আসন দেওয়া হয়েছে। 180 আসন থেকে জামায়াত ইসলামকে মিনিমাম 90 আসন জয়ী আসতে হবে সরকার গঠন করতে হলে। আর বাকি জোটদেরকে যে 120 আসন দেওয়া হয়েছে, ওই 120 আসন থেকে ওদেরকে মিনিমাম 60টি আসন জয়ী হয়ে আসতে হবে। তখন এই জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারবে। আমরা বিশ্লেষণ করে যতটুকু পাচ্ছি, জামায়াত ইসলামীকে যে 100 আসন দেওয়া হয়েছে, 180 আসন দেওয়া হয়েছে, ওইখান থেকে জামায়াত ইসলাম প্রায় সরকার গঠনের কাছাকাছি আসন আশা করে বিজয়ী হয়ে আসবে। জামায়াত ইসলাম 180টি থেকে ন্যূনতম 110টি আসন 100% বিজয়ী ধরা যায়। আর এমনও হতে পারে একাই 150 আসন পেয়ে যেতে পারে 180 আসন থেকে। অর্থাৎ সরকার গঠন করার জন্য যে আসন প্রয়োজন, ওই আসন একাই জামায়াত ইসলাম 180 আসন থেকে জয়ী হয়ে আসতে পারে, এরকম সম্ভাবনাও রয়েছে।
যেটা আমরা পুরো বাংলাদেশের আসনগুলো বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি। জামায়াত ইসলামকে যে 180টি আসন দেওয়া হয়েছে, জামায়াত ইসলাম 90 আসন পেলেও কিন্তু হয়, কিন্তু এখান থেকে 180 আসন থেকে জামায়াত ইসলাম মিনিমাম করে হলে 110 আসন পাবে। আর এমনও হয়ে যেতে পারে আমরা হয়তো কম বেশি হলে এটা 150 আসনও হয়ে যেতে পারে, অর্থাৎ 110 থেকে 150 আসনের মধ্যে জামায়াত ইসলাম জয় হওয়ার সম্ভাবনা বেশি। আর জোটদেরকে যে 120 আসন দেওয়া হয়েছে, ওদের প্রয়োজন অর্ধেক বিজয় আসতে হলে 60টি আসন, কিন্তু আমার মনে হয় না ওরা অর্ধেকও রাখতে পারবে, কারণ দলগুলো খুব ছোট ছোট দল, এখানে মুষ্টিমেয় কিছু নেতা উঠে আসতে পারবে। তো এখানে সব মিলাইয়া ইসলামী আন্দোলন সহ যদি থাকে, আমার মনে হয় যা পাবে এগুলো নিয়ে জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ থাকলে মিনিমাম 180 আসন থেকে 200 আসন নিয়ে আগামীতে সরকার গঠন করতেছি। আর যদি ইসলামী আন্দোলন না থাকে জামাত ইসলামের গুলো নিয়ে এবং জোটদেরকে নিয়ে 160 থেকে 170 আসন জয়ী হয়ে আশা করি সরকার গঠন করতে পারবে, যেটা আমাদের জরিপে আসছে। এতটুকু শিওর হবে ইনশাল্লাহ। এটা হয়তো আপনারা আজকে বলে দিলাম 15 তারিখ 16, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারির পর আপনারা একটু মিলাই নেবেন, আশা করি 100 হয়ে যাবে। যে কথাটুকু বলছি, আগামীতে 11 দলীয় জোট জামাত ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠন করতেছে, এটা 100% ইনশাল্লাহ। আর এখানে আরও কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে জামাত ইসলামের, সেই ব্যাপার স্যাপারগুলো হচ্ছে জামাত ইসলামের এ গ্রেডের কিছু আসন, অর্থাৎ যেগুলো 100% বিজয়ী হতে পারবে, এরকম ন্যূনতম 10টি আসন জোটের আসন সমঝোতার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে আছে পঞ্চগড় 1, তারপরে নোয়াখালী 6, তারপরে আছে ফেনী, এই মঞ্জুর এলাকাটা ফেনী 2, তারপরে আছে চট্টগ্রাম 11, তারপর তারপর এরকম আরো প্রায় 10টি আসনে, অর্থাৎ জামাত ইসলাম যেগুলো মানে শতভাগ বিজয়ী হয়ে আসা যায়, এরকম 10টি আসন জোটের স্বার্থে জোটদেরকে ছাড় দেওয়া হয়ে গেছে, যেগুলো জামাত ইসলাম ধরে নিয়েছে 100% এখান থেকে জয় হয়ে আসতে পারবে। জোটের স্বার্থে এগুলো জোটদেরকে ছেড়ে দিয়া তারপরেও সমঝোতাটা জামাত ইসলামের টিকে রাখছে। তো ধন্যবাদ সবাইকে। আমি আজকে টুকিটাকি যেগুলো বলে ফেললাম, এখান থেকে আশা করি ইনশাল্লাহ আগামীতেই এই জোট যদি থাকে, আগামীতে জামাত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে, আপনারা এটা শতভাগ লিখে দিতে পারেন। যদি এখানে ইসলামী আন্দোলন থাকে তাহলে 180 থেকে 200 আসন নিয়ে জামাত ইসলাম সরকার গঠন করবে। আর যদি ইসলামী আন্দোলন না থাকে 160 থেকে 170 আসন নিয়ে জামাত ইসলাম সরকার গঠন করবে ইনশাল্লাহ। আর ইসলামী আন্দোলন না থাকলে এখানে কিছু জামাত ইসলামের যে গ্রেড আসনগুলো ছাড় দেওয়া হয়েছে, ওইখান থেকে কিছু আসন চলে আসবে, যেগুলো জামাত ইসলাম জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইখানে আরও কিছু নিশ্চিত আসন আছে যেগুলো ছোট ছোট দলের মধ্যে, কিন্তু পর্যাপ্ত না। তারপরে সব মিলাইয়া ইনশাল্লাহ আগামীর সরকার জামাত ইসলামের নেতৃত্বে হচ্ছে, এই বলে আমরা বিশ্বাস করতে পারি। ধন্যবাদ।